এবারও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের লাখো যাত্রীর ঈদ যাত্রায় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, অটোরিকশার দৌরাত্ম্য আর এবড়ো থেবড়ো সড়কে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। বিশেষ করে গার্মেন্টস ছুটি হলে মহাসড়কের 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের দুশ্চিন্তা ঘরমুখো যাত্রীদের। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন যাত্রীরা। তবে গতবারের মতো এবারের ঈদ যাত্রাতেও তীব্র যানজট আর ভোগান্তিতে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের লাখো যাত্রী। আব্দুল্লাহপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়েই ঢাকা ছাড়ে উত্তরবঙ্গের সব পরিবহন। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, অটোরিকশা দৌরাত্ম্য, ফুটপাত দখল আর যেখানে সেখানে সড়ক খুঁড়ে রাখাই এখানে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঈদের সময় যাত্রী ও পরিবহনের চাপ বাড়ায় কয়েক কিলোমিটার সড়ক পাড়ি দিতেই সময় লাগছে কয়েক ঘন্টা। ঈদযাত্রা পুরোপুরি শুরু হলে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আগামী ঈদের মধ্যে এই এলাকা দিয়ে গাড়ি চলা একদম দূর হবে। ঈদের মধ্যে আরো বিশাল সমস্যা হবে, দিনের পর দিন এই জ্যামের মধ্যে পড়ে থাকতে হবে। অটোগুলার একটা নির্ধারিত রাস্তা করে দিত, তাহলে রাস্তায় চলাচল করে আমরা সুবিধা পাইতাম। সরকারের প্রতি আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব এটার উপরে কোনো স্টেপ নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। ট্রাফিক কন্ট্রোলার প্রয়োজন আরো বাড়িয়ে দেবো 3 কিলোমিটার, যেটা বাইপাইল থেকে ইপিজেড শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। আমাদের লোক কোনো বাস এখানে দাঁড়াতে দিবে না। হয়তো ধীর গতি হবে, কিন্তু বাস চলবে। যাত্রীদের ভোগান্তি এড়াতে নানা প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমাদের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারাও রাস্তায় নামতেছে। তো আমরা মনে করি যে আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা একটা ভালো ঈদ যাত্রা আমরা জনগণকে দিতে পারবো। ঈদযাত্রার পাশাপাশি বছর জুড়ে স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।